الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من وجد الساعة فليعبد بالمدينة. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مشرق حب محمد مطلع دیوان ماں مطلع خورشید سخایات سینہ سو جان ماں. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد
প্রেমাগুনে পুরে মরি অগো খোদা রব্বানা প্রেমাগুনে পুরে মরি অগো খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখো রে মন রাত্রি যখন গভীরে চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয় কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা बेकदर में भी मुस्तफा रू रू की आँख है कहते थे सुबह सम या उम्मती अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना दीवानिशी मन रे आमार আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহিয়ান ও গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য মুষ্টিময় কিছু মুসলমান আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগানের জন্য মনোনীত করলেন। এজন্য ওই মহান মাবুদের দরবারে শুকর গুজারি করি, বলুন আলহামদুলিল্লাহ। আরও শুকর গুজারি করি ওই আল্লাহ পাকের আজিম ও শান শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের জন্মগ্রহণ মুহূর্তে রসুল দুনিয়াতে তাশরিফ এনেছিলেন বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য। বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসাবে
যে মহামানব দুনিয়াতে আগমন করেছিলেন, আমরা সেই মহামানবকে স্মরণ করে আজকেরই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এজন্য ওই মহান মাবুদের দরবারে আরও একবার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, তামাম পৃথিবী উম্মতি মুহাম্মদীর জন্য কল্যাণের কাণ্ডারি, শেষ জামানার পয়গাম্বর, সত্য এবং ন্যায়ের ঝান্ডাধারী হুজুরে আকরাম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় অসংখ্য অগণিত দরুদ ও সালাম। প্যারে হাজিরিন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি উদ্দেশ্য ছাড়া সমবেত হই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল বড় একটা নিয়ামত, বিশাল বড় একটা রহমত আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমরা সেই মুহূর্তটাকে সামনে রেখে ওই রসুলের স্মরণে এখানে সমবেত হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এই মাজলিসের গুরুত্ব কত আল্লাহ তাআলার দরবারে। আমরা অল্প পরিসরে অল্প সময়ের জন্য এখানে সমবেত হয়েছি। আজকের এই ছোট্ট মাহফিলের গুরুত্ব আল্লাহর দরবারে আছে কি নাই, আমরা কোরআন হাদিস থেকে যদি একটু আলোচনা করি তাহলে বোঝা যাবে যে আজকের এই মজলিসের গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে কত বড়। প্রান্তীয় ইসলামী ভাইয়েরা, রাসূলে পাকের ঘোষণা অনুযায়ী আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই জান্নাতের মেহমান, বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি রাসূলের মহাব্বতে, রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা সকলেই জান্নাতের মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, জিকিরুল আম্বিয়াই ইবাদি। যারা রাসূলের আলোচনা শুনবে, নবী রাসূলের আলোচনা হয় এমন একটা মজলিসে বসবে, নবী রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয় এমনই একটি মাহফিলে যারা বসবে, তাদের বসা থেকে শুরু করে উঠা পর্যন্ত এই লম্বা সময়টা আল্লাহ তাআলার ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সময়টা আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত, এই সময়টুকু আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যারা বসেছি আমাদের আমল নামায় যেহেতু নেকি লেখা হইতেই আছে, সেহেতু এই সময়টা আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, ওই রসুলের স্মরণে আমরা বসেছি যে রসুলের শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতের আশা করতে পারি না। কাউরে জান্নাতের আশা করা যাবে না যদি রসুল আমার উপরে বেজার থাকে, রসুল যদি আমার উপরে নারাজ থাকে, তাহলে ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারে দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য নয়, কুল কায়নাত সমস্ত মানুষের জন্য, সমস্ত জিনের জন্য, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার। আল্লাহ রাসূল রহমতের ভান্ডার। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহর মেহমান আমাদের সুন্দর এই মজলিস আমরা বসেছি। এই মজলিসটা শুধু আমরা মানুষ বসি না, এই মজলিসে আল্লাহর ফেরেশতারাও হাজির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতা আমাদের এই মজলিসে হাজির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমরা এখানে দরুদের মজলিসে বসেছি, যে দরুদের মজলিসে ফেরেশতারা হাজির এবং ফেরেশতারা স্বয়ং আল্লাহ সহ রাসূলের শানে দরুদ শরীফ পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফের সময়ে কোন রকমের বখিলতা কৃপণতা করা যাবে না। দরুদ শরীফের সময়ে যে ব্যক্তি কৃপণতা করবে, বখিলতা করবে, আল্লাহ তাআলা তার সারা জিন্দেগানিটা শর্টকাট করে দিবে। এজন্য বখিলতা কৃপণতা করা যাবে না। যেহেতু রাসূলের শানে দরুদ, যে দরুদটা স্বয়ং আল্লাহ তার রাসূলের শানে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী দরবারে সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেন। উনি বলতেছেন, আমরা এইভাবে সমবেত হয়ে, আমরা সকলেই সমবেত হয়ে বিশ্ব নবীর উপরে দরুদ সহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রাণ ইসলামী ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা সমবেত হইয়া এমন একজন মহামানবের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম, এমন একজন মহামানবের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম, যে মহামানবকে তৈরি করা হয়েছে এই দুনিয়ার শুরুতে, আবার পাঠানো হয়েছে সবার পরে আদম, সবার পরে ঈসা, রুহুল্লাহর পরে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার বাড়িতে কিছু সংখ্যক মানুষদেরকে এইভাবে সমানত করে আমি আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। জীবনী আলোচনা চলতেছে, হঠাৎ করে বিশ্ব নবী মজলিসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মজলিসে হাজির। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আলোচনা বন্ধ করে দিলাম, আলোচনা বন্ধ করে দিলাম। বিশ্ব নবী বলে, আব্বাস আমি শুনতেছিলাম এই মজলিসে কিসের যেন আলোচনা হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কদম মোবারকে পড়লে দোজাহান ধন্য হয়ে যায়, যার সুন্নতের পায়রবি করলে আল্লাহর ওলি হওয়া যায়, যাকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি উম্মতের কান্ডারি, আপনার জীবনী নিয়ে আমরা এই মজলিসে আলোচনা করতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের এই সমবেত হওয়ার পিছনে হাদিস শরীফ প্রমাণ করে এর মর্তবা, এর গুরুত্ব রব্বুল আলামিনের পার্লামেন্টে কত না কত জরুরি, কত না কত ফজিলতপূর্ণ। ইসলামী ভাইয়েরা, আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাসূলের জীবনী আলোচনা যেই মাজলিসে হয়, আমি রাসূলের উপরে দরুদ শরীফ হয়, এমন মাজলিসে তোমরা যারা বসেছো, তোমরা যারা মাজলিসের মেহমান হয়েছো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য শাফাত করা কিয়ামতের ময়দানে আমি রাসূলের জন্য জরুরি হয়ে গেল। আমরা যদি রাসূলের শানে একবার দরুদ
রসুলের কোনো ক্ষতি নাই। আমরা যদি রসুলকে সালাম না দেই, রসুলের কোনো সমস্যা নাই। শুধু তাই না, আপনি যদি একটা বার আল্লাহকে না আল্লাহ বলে না ডাকেন, আমার মাবুদের কোনো সমস্যা নাই। দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহর কোনো সমস্যা নাই। কারণ আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আল্লাহকে রুকু করার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য কোটি 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 ফেরেশতারা রব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যা করছি আমাদের কল্যাণের জন্য, আমরা যা করছি আমাদের নাজাতের জন্য, আমরা যেন জান্নাতের মেহমান হয়ে যাই, এই জন্য আমরা আল্লাহর গোলামি রাসূলের আদর্শের উপরে থেকে যেন করতে পারি, এটাই আমাদের আজকের বড় চাওয়া এবং পাওয়া। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আলোচনা করতেছিলাম, নবী আসলো, এসে নবী ঘোষণা দিল, তোমরা যারা বসে আছো তোমাদের জন্য শাফাআত করা আমি রাসূলের উপরে জরুরি হয়ে গেল। এজন্য আমি বিভিন্ন মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে একটা কথা বলে থাকি, নামাজ তো আমরা পড়লাম কিছুক্ষণ আগে এশার নামাজ, ঠিক কিনা? তার আগে আমরা পড়েছি জোহরের নামাজ, তারপরে আমরা আসরের নামাজ পড়েছি, জোহরের আগে আমরা ফজরের নামাজ পড়েছি। তো নামাজ তো আমরা পড়েছি, এমনও বান্দা আছে নামাজ পড়তে পড়তে আমরা বুড়ো হয়ে গেছি, বয়স শেষের দিকে, কোনোদিনের কোনো একটা ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কারো কাছে কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি কোনোদিনের কোনো এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে, আপনার কোনো গ্যারান্টি তার পিছনে ভাইরা কোনো গ্যারান্টি নাই। আর নামাজ পড়লেই শুধু নামাজ হবে না, নামাজ কবুলিয়াতের পিছনে 19টা শর্ত লাগানো আছে। একটা শর্তের মধ্যে যদি আপনি পড়ে যান, নামাজটা আপনার বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এমন একটা মাজলিসে বসেছি, এই মাজলিস আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এই মাজলিসটা আল্লাহ তাআলার পার্লামেন্টে মজবুত, আল্লাহ তাআলার পার্লামেন্টে গ্রহণ হয়ে যাবে। কারণ এখানে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেমে উজ্জীবিত হইয়া আমরা যারা বসেছি, এটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এর পিছনে কোনো শর্ত লাগানো নাই, কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহর দরবারে। এজন্য কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ তোমাকে মাপ দিবে, কিন্তু উসিলা তালাশ করবে। যখন দেখবে তুমি নামাজ পড়েছো, নামাজে তো অনেক ভুল, এটা পিছনে রাখো। রোজা রেখেছো, রোজাতে অনেক ভুল, এটাও সাইডে রাখো। তুমি হজ করেছো, অনেক সমস্যা, হজটা পিছনে রাখো। যাকাত দিয়েছো, অনেক সমস্যা আছে, এটাকে পিছনে রাখো। লোকটার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক কি না? নামাজ পড়েছি মানুষ দেখানোর জন্য, মানুষও তো বেনামাজি বলবে, খারাপ বলবে। শ্বশুর বাড়ি গেছি, নামাজ পড়ছি, বিভিন্ন জায়গায় গেছি, লজ্জা শরমে পরে নামাজ পড়েছি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ যদি আল্লাহর জন্য না হয়, মানুষের জন্য হয়, যাবতীয় ইবাদত, সমস্ত ইবাদতগুলি বাতিল হয়ে যাবে। তার পিছনে ভাইরা, তাহলে ইবাদত বন্দেগী কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী যদি হয়, আল্লাহ বলে, বান্দা তোর ফরিয়াদ আমি আল্লাহর দরবারে করতে দেরি, তোর মুনাজাত আমি কবুল করতে দেরি করি না। বলুন না সুবহানাল্লাহ। তার পিছনে ভাইরা, এই জন্য দেখেন আরেকটি হাদিস, আজকে এই মজলিসের মূল্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেন? আমার ভাইয়েরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছে, আমি একদিন বিশ্বনবী সহ রাস্তা হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু দারদা বলতেছে, আমি একদিন বিশ্বনবী সহ রাস্তা হাঁটতেছিলাম। রাস্তা চলতে 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 আরেকজন সাহাবীর বাড়িতে ঢুকে গেলাম। কিতাব বলতেছে ওনার নাম হচ্ছে সাইয়েদুনা হযরতে আমের আনসারী। কি নাম? হযরতে আমের আনসারী। আবু দারদা বলেন, আমরা আমের আনসারীর বাড়িতে ঢুকলাম। আমের আনসারীর বাড়িতে ঢুকে
আমরা যে দৃশ্যগুলি দেখলাম, এই দৃশ্যগুলি হচ্ছে তার বাড়ির লোকজনেরা সবাই একত্রিত হয়ে বসেছে, আশেপাশের লোকজনেরা সবাই একত্রিত হয়ে বসেছে, বসে এইভাবে সময়গত হইয়া বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যারা এইখানে সমবেত হয়েছি, কোরআনে হাদিসের মধ্যে প্রমাণাদি পাওয়া যায়, হাদিসের মধ্যে ভিত্তি আছে। এই জন্য আমার ইসলামী ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন, আবু দারদা সহ যখন আমের আনসারীর বাড়িতে ঢুকে দেখতেছে সবাই মিলে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছে। আমার ভাইয়েরা, আলোচনা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী আমের আনসারীকে বললেন, আমের আনসারী শোনো, আমি নবী, তোমরা নবী না। আমের আনসারী রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, আমের আনসারী শোনো, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহর নবী বলতেছে, আমি দেখতেছি তোমরা যারা এইখানে বসে রাসূলের শানে দরুদ শরীফ পড়ছো, তোমরা যারা এইখানে বসে আল্লাহর রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছো, শুনতেছো, আমি নবী দেখতেছি তোমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের 4 কোটি দরজা খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার পিছনে ভাইরা, তাহলে রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বলতেছে, মা রে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও মা শোনো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ, আমি নবী হতে পারি, আমি নবীদের সরদার হতে পারি, আমি নবীর উপরে যদি রহম না করে, আমি রাসূলের উপরে যদি একটু দয়া না করে, আমি নবী হতে পারি রে, আল্লাহর ওই গ্রেফতার থেকে আমিও নাজাত পাবো না। ওই আল্লাহ তাআলার রহমত আমাদের লাগবে কিনা? আমাদের অবশ্যই লাগবে। রহমত ছাড়া আমাদের কাউরে পার হওয়ার কোনো ক্ষমতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্বের রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীর রহমত আমাদের জন্য শুধু নয়, সমস্ত কুল কায়নাতের জন্য। যার প্রমাণ সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ। সাইয়েদনা হযরত আলী এবং বিশ্ব নবী দুইজনে এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা চলতে 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 হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা গাভী গরু বান্ধা। সুবহানাল্লাহ। রাস্তার পাশে একটা গাভী গরু বান্ধা। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলতে চলতে দেখে রাস্তার পাশে গাভী গরু বান্ধা। ওই গাভী গরুটার স্তনে মুখ লাগাইয়া দুগ্ধপোষ্য ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। আমার ভাইরা, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে চলতে গেলে
পানি পড়তেছে, দুগ্ধ বর্ষ ছোট্ট একটা গাভীর বাচ্চার চোখ দিয়া পানি পড়তেছে। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ রাসূল আর এটাকে ওভারটেক করে গেলেন না। ওই বাছুরটার কাছাকাছি যাইয়া আল্লাহর নবী তার বরকতপূর্ণ হাতটা বাছুরের মাথার উপরে রেখে বাছুরটাকে বলতেছে, বাছুর রে, কেন কান্দিস? কি হয়েছে? তোর মনের ব্যথাটা একটু তুমি আমারে বলো। আমার ভাইয়েরা, আমাদের জন্য শুধু নবী নবী নন, আমাদের জন্য শুধু রহমত নন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে বিশাল বড় হাতিটা পর্যন্ত সকলের জন্য রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, ওই বাছুরটা কাঁদতেছে, আর বিশ্ব নবী জিজ্ঞাসা করার সাথে সাথে বাছুরটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, কত মানুষ চলে গেল, কেউ আমার খবর নিল না, আপনি আমার খবর নিলেন। কই তুমি জানো না আমি রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহর নবী বলে, বাছুর কি হয়েছে? কান্না কেন তোমার চোখে? তোমার চোখ দিয়ে পানি পড়ে, তুমি জানো না? ফালিয়াবহাকু কালিলা ওয়া ইয়াবহাকু কাসীরা, বেশি বেশি কাঁদতে হবে আর কম কম হাসতে হবে। তুমি কেঁদেছ, তোমার কান্না রব্বুল আলামিনের পার্লামেন্টে কবুল। তুমি কি চাও বলো না? বাছুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার জন্য প্রতিদিন দুগ্ধ বরাদ্দ করে রাখে, আর আমি আমার মায়ের স্তনে মুখ লাগাইয়া দুগ্ধ খাই। আমার মা আমার জন্য দুগ্ধ বরাদ্দ করে রাখে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুগ্ধ পান করি, আর পান করতে করতে আমার মায়ের স্তনে দুগ্ধ শেষ হয়ে যায়, কিন্তু আমার পেট কোনোদিনও ভরে না। ছোট বাচ্চারা ক্ষুধা পাইলে কান্নাকাটি করে, মা বুঝে নেয় যে বাচ্চার কি লেগেছে, ক্ষুধা লেগেছে। আমার ভাইয়েরা, কান্নার মধ্য দিয়া বাচ্চা বাবা মাকে বুঝাইতে চায়। ছোট্ট বাছুরটা কাঁদতেছে, রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ব্যথা, আমার পেটের ব্যথা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আমার মা আমার জন্য যতটুকু খাবার রাখে, এই খাবার খেয়ে আমার পেট ভরে না। আমার ভাইয়েরা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদের জন্য কল্যাণের কান্ডারি দয়াল নবী ওই দুগ্ধ বর্ষ গাভীটার স্তনের মধ্যে একটু বুলাইয়া দিলেন, আর বাছুরটাকে বলে দিলেন, বাছুর রে, আজকের পর থেকে তুই দুগ্ধ পান করবি, তোর যতটুকু দরকার রব্বুল আলামিন তোর মায়ের ওই স্তনে তোর পেট পূরণ দুধ দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমরা এসে দেখো না নবীজির হয় না তুলনা, তোমরা এসে দেখো না নবীজির হয় না তুলনা। এই নবীজির তুলনা দুনিয়ার কোনো কিছু দিয়ে হয় না। কেন হয় না? দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য যে রহমত, সবার ব্যথা দুঃখ বেদনা যন্ত্রণা বুঝতেন আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই কারণে আল্লাহর নবী দুনিয়াতে যেমন রহমত, কবরে যারা শুয়ে আছে তাদেরও জন্য রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হবেন, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের বাড়িতে এসে হাজির। আমাদের সবার কাছে আজরাইল আসবে কিনা? সকলের কাছে আজরাইল আসবে, মালাকুল মউত সকলের কাছে আসবে, কিন্তু মালাকুল মউত কারো কাছে আসবে বন্ধুর বেশে, আর কারো কাছে আসবে ভয়ঙ্কর রূপে।
আজরাইল কারো কাছে হবে বন্ধু, কারো কাছে হবে শত্রু। আমরা চাই আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে রেখেছি, মাওলা আমাদের কাছে যখন মালাকুল মউতকে পাঠাইবা বন্ধুর বেশে আমাদের কাছে পাঠাইয়া দিও। দরখাস্ত দেই বাবা, আল্লাহ ভয়ঙ্কর ভাবে আজরাইলকে পাঠায়ো না। আজরাইলকে মানুষ যখন দেখে তখন মানুষ দিন দুনিয়া সব ভুলে যায়। এজন্য দেখবেন একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় শুয়ে থাকে, তার সন্তান কানের কাছে এসে চিৎকার মারে, তার মেয়েরা কানের কাছে এসে চিৎকার মারে, স্ত্রী পুত্র সন্তান আদি নাতি পুতিরা সবাই এসে চিৎকার মারে, কিন্তু ওই লোকটা শুধু বড় বড় চোখ দিয়ে তাকায়া থাকে, কারো কথা শোনার টাইম। কারণটা কি? সে আজরাইলকে দেখতেছে। কাকে দেখতেছে? আজরাইলের বিকট চেহারা দেখে সবাইকে ভুলে গেছে সে, সবাইকে ভুলে গেছে সে। আজরাইলের সুরত দেখে হাদিস শরীফে পাওয়া যায়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উনি যখন রাসূলের ঘরে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বেহেশতের সরদারনি আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে বিশাল আকারের একটা মানুষের বেশে, কি যেন এটা, পায়ের দিকে তাকায় দেখে পাগুলি জমিনে আর মাথা লেগে গেছে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। ফেরেশতা। পা কোথায়? আর মাথা আকাশে। আমার ভাইয়েরা, হাদিস শরীফ প্রমাণ করে আজরাইল আলাইহিস সালামের মাথাটা এত বড়, তার মাথাটা এত বড়, কত বড়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যতগুলি সাগর আছে দুনিয়াতে সমস্ত সাগরের পানিগুলি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইলের চান্দি বরাবর ভিজবে না। বলুন সুবহানাল্লাহ। কল্পনা করা যায় না, ব্রেন বাস্ট হয়ে যাবে। ব্রেন কি হবে? কল্পনা করা যাবে? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যদি জান্নাত দেন, যদি কিসমতের জান্নাত নসিব হয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এট ফার্স্ট সবার আগে একটা আমাদের নাস্তা পরিবেশন করাবেন। এই নাস্তাটা কি দিয়ে পরিবেশন করাবেন? আল্লাহ তাআলা সূরা কলমের নুনের মধ্যে বলে দিয়েছেন। প্রাণ ইসলামী ভাইয়েরা, ওই নাস্তাটা সর্বপ্রথম যে হবে এটা হচ্ছে নুন মাছের কলিজা। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই কথার পরিপ্রেক্ষিতে যে আল্লাহ তাআলা সমস্ত সাগরের পানিগুলি আজরাইলের মাথায় ঢেলে দেবে, গোটা চাঁদিটা ভিজবে না। তো আজরাইলের সুরধাল কত বড়! আমাদের ছোট্ট ব্রেন আর ছোট্ট দুটি চক্ষু দিয়ে এগুলিকে কল্পনা করা যাবে। মুসা আলাইহিস সালাম যে বলল, আল্লাহ তোমাকে দেখব, আল্লাহ তোমাকে, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি দেখবো। আল্লাহ বলে না, আমাকে তুই দেখতে পাবি না। কয় না আমি দেখবো। কয় না, তুই আমাকে দেখতে পাবি না। আল্লাহ আমি দেখবো। উনি জেদি নবী ছিল, মুসা আলাইহিস সালাম একটু জেদি নবী, রাগী নবী। এক থাপড়ে আজরাইলের চোখ বের করে দিয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম। প্রাণ কৃষ্ণই ভাইয়েরা, ওই মুসা আলাইহিস সালাম এত জেদি ছিল, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ কয় না, আমি আল্লাহকে দেখার মতো চোখ, আমি আল্লাহকে দেখার মতো চোখ, আমি আল্লাহকে বুঝার মতো ব্রেন তোর মগজে আমি আল্লাহ তাআলা দেই নাই। বলুন সুবহানাল্লাহ। না আল্লাহ আমি দেখব। এরপরও ঠিক আছে দেখবি তো, যা তুর পাহাড়ে চলে যা। তুর পাহাড়ে গেছে, ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ তাআলার কুদরতি একটু আলো দেখায় দিয়েছে, গোটা তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার মতো চোখ আমাদের আল্লাহ তাআলা দেন। প্রাণ কৃষ্ণ ভাইয়েরা, এগুলো নিয়ে গবেষণা করলে, চিন্তা করলে আসলে অনেক কিছু চলে আসে। আল্লাহ যে একজন আছে এটাকে সহজেই বোঝা যায়। আল্লাহর ঘরে মেহমান, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দেন, আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবেন,
আল্লাহ তাআলাকে দেখা মাত্র জান্নাতীরা হাজার হাজার বছর বেহুশ হয়ে জমিনে শুয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এত মজা, এত মজা, এত মজা আল্লাহকে দেখতে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, সকলের কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তানবির ভাইয়েরা, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন। এখানে জুলাইখার ঘটনা সুন্দর করে দেয়া আছে। যার প্রেমে পড়েছিল জুলাইখা, মিশরের ওই রাজপুতের প্রেমে পড়েছিল। বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ, আমাদের জন্য যে কোরআনে কারীম আমাদের জন্য যে দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের সূরা নূনের মধ্যে জান্নাতের মধ্যে নুন মাছের কলিজা দিয়ে আমাদেরকে নাস্তা করাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সাধারণ মানুষ যদি চিন্তা করে এই নুন মাছটা থাকে কোথায়, একটা নুন মাছের কলিজা দিয়া কোটি 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 জান্নাতীদের নাস্তা করাবেন। এই নুন মাছটা কোথায় থাকে? আটলান্টিক মহাসাগরে। এই নুন মাছটা কি প্রশান্ত মহাসাগরে? এই নুন মাছটা কি আটলান্টিক মহাসাগরে থাকে? কোথায় থাকে নুন মাছটা? তাফসীর কারকরা লেখে, না না না, দুনিয়ার কোন সাগরে তুমি এই মাছটাকে পাইবা না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে সমুদ্রের মাঝখান দিয়া 4 তলা 5 তলা বিশাল বড় যদি একটা স্টিমার হাজার হাজার টন মাইল, হাজার হাজার টন মাল নিয়ে যখন সমুদ্রের বুক চিরে যখন যাইতে থাকে, ওই জাহাজের ক্যাপ্টেন তার কামরার মধ্যে বসে পানির দিকে লক্ষ্য করে, রাস্তার দিকে লক্ষ্য করে, লক্ষ্য করতে করতে জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে দেখে অনেকগুলি তিমি মাছের ঝাঁক দলে দলে কখনো জাহাজের সামন দিকে এসে হাজির হয়। আর যখন হাজির হয়, ওই জাহাজের ক্যাপ্টেনের কলিজাটা একটু ধরপড় করে ওঠে। বলুন সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে ওই তিমি মাছের ঝাঁক আমার এই জাহাজের মধ্যে যদি একটু টোকা দেয়, আজকে হাজার হাজার মনের হাজার হাজার টন মালবাহী এই জাহাজটা মুহূর্তের মধ্যে সমুদ্রের উল্টে চলে যাবে। হতে পারে এরকম, এজন্য ওটা আতঙ্কিত থাকে। আমার ভাইয়েরা, ওই নুন মাছটা কোথায় থাকে? আল্লাহ তাআলা সূরা নূরের তাফসীরের মধ্যে লিখেছেন, ওই নুন মাছটা রব্বুল আলামিন দুনিয়ার কোন সাগরে রাখেন না। আজকে এই পৃথিবীর বাইরে আল্লাহ তাআলা অনেকগুলি বড় বড় গ্রহ তৈরি করেছেন। আল্লাহ তাআলা স্পেশাল পৃথিবীর চাইতে আরো লক্ষ লক্ষ গুণে বড় বিশাল বড় একটা এলাকার মধ্যে রব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য ওই মাছটা রক্ষণাবেক্ষণ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তানপুসে ভাইয়েরা, তাহলে জান্নাতীরা নাস্তা করবে মাছের কলিজা দিয়া। এখন আমরা মাছ পাই কিন্তু মাছের কলিজা খাই না, ঠিক কিনা? তখন যে মজাটা হবে, যারা জান্নাত যাবে তারাই বুঝতে পারবে। তানপুসে ভাইয়েরা, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন জঙ্গল পশু পাখি চিনিল সবাই নবীকে। বন জঙ্গল পশু পাখি চিনিল সবাই নবীকে। মানুষ হইয়া চিনিলাম না গো, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
বলতেছিলাম নবী যেমন দুনিয়াতে রহমত, কবরে যারা শুয়ে আছে তাদের জন্য নবী রহমত, যারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য নবী রহমত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে রাসূল যখন ইন্তেকাল করলেন, হযরতে সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখানে হাদিস বর্ণনা করেন। উনি বলতেছেন যে দুনিয়ার মানুষের জন্য আমি যেমন রহমত, কবরে যারা শুয়ে আছে তাদের জন্য আমি নবী রহমত। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল যখন ইন্তেকাল করলেন, রাসূল ইন্তেকাল যখন করলেন, আল্লাহ রাসূলকে দাফন করবেন কোথায়, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল, ঠিক কিনা? হাদিস শরীফে পাওয়া যায় যে মানুষ যখন ইন্তেকাল করবে তোমরা তাড়াতাড়ি তাকে জানাজা করে দাফন করে দিবে। তিনটা কাজ তোমরা বিলম্ব করিও না, তিনটা কাজ কখনোই বিলম্ব করা যাবে না। একটা কাজ হচ্ছে কেউ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো। আরেকটা কাজ হচ্ছে তোমার বাড়িতে যদি বিবাহযোগ্য মেয়ে থাকে সৎ পাত্র দেখে একটা পাত্রস্থের ব্যবস্থা করো। আরেকটা কাজ হচ্ছে নামাজের সময় যখন হয়ে যায় সমস্ত কাজ পিছনে ফেলে দিয়ে নামাজে তুমি আগে যাও, বলুন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ রাসূল বলছে তাড়াতাড়ি করো। কিন্তু রাসূল যখন ইন্তেকাল করলেন 3 দিন ধরে রসুলের বডিটা জমিনের উপরে, মানুষ দলে দলে আসতেছে, জানাজা করে করে চলে যাচ্ছে, মানুষ দলে দলে আসতেছে আর যাচ্ছে, জানাজা করে আর দোয়া করে চলে যাচ্ছে। রসুলের লাশ 3 দিন ধরে জমিনে, বলুন সুবহানাল্লাহ। তার পিছনে ভাইয়েরা, মদিনাতে মানুষ রান্না বাড়া করে না, কেঁদে কেঁদে সবাই পেরেশান হয়রান। 3 দিন থেকে মদিনার চুলায় আগুন জ্বলে না, সবাই রসুলের বিয়োগ ব্যথায় ব্যথিত, রসুলের হারানো ব্যথায় সবাই আতঙ্কিত। মানুষের খাওয়া দাওয়া সব ভুলে গেছে। 3 দিন ধরে মসজিদে নববীতে আজান হয় না, নামাজও হয় না। সুবহানাল্লাহ। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, এজন্য রসুল দুনিয়াতে নাই, এই সংবাদ যখন আনাচে কানাচে সব জায়গায় ছড়ে পড়েছে, রসুল প্রেমিকেরা কখনো এটাকে গ্রহণ করতে পারে? রসুল দুনিয়া থেকে চলে গেছে এটা কখনো মেনে নিতে পারে না। আবু বকরের মতো, সাইয়েদনা হযরতে বেলালের মতো হাফসি গোলাম বেলাল ও তো উপরে উঠতেছে আর আশ্রাইয়া জমিনে পড়তেছে আর চিৎকার করে বলতেছে, তোমরা কি বুঝাচ্ছ আমাকে? রসুল তো মরতে পারে না, রসুল তো আমাদেরকে ছেড়ে যেতে পারে না, রসুল কখনো কবরে যাইতে পারতেছে না। এটা হচ্ছে প্রেমের নিদর্শন, এটা হচ্ছে ভালোবাসার। সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, প্রত্যেকটা নবী রাসূল দুম্বা চড়াইতো, বকরি চড়াইতো, ভেড়া চালাইতো। উনি মুসা আলাইহিস সালাম উনি মাঠের মধ্যে গাভী গরু ছেড়ে দিয়ে একটা গাছের নিচে উনি বসে আছে। বসে উনি বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম কালো গাইয়ের দুধগুলি দহিয়া দহিয়া তোমারে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। কে বলতেছে? জালিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম কালো গাইয়ের দুধগুলি দহিয়া দহিয়া তোমারে খাওয়াইতাম। এটা হচ্ছে প্রেমের নিদর্শন। আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ হুজুর আমরা যদি বলি, মানুষ বলে মাথা খারাপ হয়ে গেছে, শিরক করলো বেটা, ঠিক কিনা? আসলে আল্লাহকে যে কত বেশি ভালোবাসে আর নিজের ভালোবাসার পাত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মুসা আলাইহিস সালাম বরাদ্দ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, এজন্য আবু বকর ওমর ওসমান আলী কেউ এটাকে মেনে নিতে পারে না। রাসূলের লাশটা কোথায় দাফন হবে সিদ্ধান্ত সেটেল হয় না। প্রাণ কৃষ্ণাই ভাইয়েরা, সবার শেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যে, আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তোমার কাছে কি কোনো ওসিয়ত আছে? কোনো কি ওসিয়ত তোমাকে করে গেছেন? আয়েশা বলতেছে যে, রাসূলের প্রাণপ্রিয় সাহাবারা, আল্লাহর নবী একদিন কথোপকথনে আমাকে বলেছিল যে, আয়েশা আমি যদি তোমার ঘরে মারা যাই, আয়েশা এখানে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তুমি কি পারবে আমাকে এখানেই কবরস্থ করতে? সুবহানাল্লাহ বলে। আয়েশা তুমি কি পারবে আমাকে এখানেই কবরস্থ করতে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানেই আপনাকে কবরস্থ করব, আমি আয়েশার কোনো সমস্যা হবে না, বলুন সুবহানাল্লাহ। আমার
নবীর খেদমতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ঘরে ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে আপনার লাশটা আমার ঘরের মাঝখানে আমি দাফন করব। আমার লাশটা, আপনার লাশটা আমার ঘরের মাঝখানে আমি দাফন করব। আমি জমিনের উপরে থাকব আর আপনি জমিনের নিচে থাকবেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আয়েশা এত বড় একটা কথা তোমাকে বলে গেছে, আমাদেরকে সিদ্ধান্তটা জানাও নাই। আজকে 3 দিন হয়ে যায় আমরা রাসূলের লাশটা দাফন করতে পারি না। সবাইকে ডেকে সেখানে লাশটা দাফন করা হলো, বলুন না সুবহানাল্লাহ। প্রাণ প্রতিষ্ঠাই ভাইয়েরা, এজন্য রাসূল বলে গেছেন যে আমি রাসূল যখন কবরে যাব, কবরে যারা আছে ওদের জন্য আমি কল্যাণকর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মেহমানগণ। আর আলোচনা খুব বেশি আমরা দীর্ঘায়িত করবো না, আমরা এটার মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। সকলেই একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ফেরেশতারা এসে বলে, আজকে মোদের খুশির দিন, মক্কা নগরে জন্ম নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, রসুলকে আগে ভালোবাসো, সুবহানাল্লাহ। আর আমি রসুলকে যদি তোমরা পাইতে চাও, একজন আরেকজনের উপরে তোমরা মহাব্বত স্থাপন করো। আমি আল্লাহকে পাওয়ার জন্য এটাই হচ্ছে একটা সিস্টেম। আল্লাহর ঘরে মেহমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে উত্তম আদর্শের একজন মডেল পাঠাইলেন, উনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের উপরে আমাদেরকে চলতে হবে, তার আদর্শ রেখে যাওয়া আদর্শের উপরে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আর ওই রসুলকে জীবনের বিনিময়ে ভালোবাসতে হবে। প্রাণ কৃষ্ণই ভাইয়েরা, আজকে রসুলের ভালোবাসা নাই, রসুলের মহাব্বত নাই, আর রসুলের আদর্শ আমাদের জীবনে, আমরা আজকে মানুষ হইয়া মানুষকে অনুসরণ করি, ঠিক কি না? আজকে আমরা ভালোবাসি ওই ফুটবল প্লেয়ার রোনালদোকে, আমরা ভালোবাসি মেসিকে, তার প্রমাণগুলি আমাদের পাওয়া যায় কিরকম? আজকে রোনালদো যেই কাটিংকে চুল কাটে, এই কাটিংকে বাংলাদেশের অনেক পোলাপান চুল কাটে, কাটে না নাই? আজকে মেসি যেই স্টাইলে তার জার্সি পরে আর যেই স্টাইলে তার চুলের মডেল করে, এই মডেল আজকে যুবক বাহিনীরা করতেছে, ঠিক কি না? মিয়া, আজকে তুমি যে রোনালদোকে অনুসরণ করতেছো, আজকে তুমি যে মেসিকে অনুসরণ করতেছো, এই মেসির সাথে তোমার হাসন নসর হবে, রোনালদোর সাথে তোমার হাসন নসর হবে। আসলে অনুসরণ করা দরকার ছিল আমাদের আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কিন্তু তাকে অনুসরণ করতে পারি? প্রাণ কৃষ্ণই ভাইয়েরা, ওই নবী যদি বলে তুমি তো দুনিয়ার মানুষকে অনুসরণ করছিলা, যাও আজকে, সে তোমার কি উপকার করতে পারে? আসলে ও আমাদের সেদিন কোনো উপকার করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা,
ওই রসুলের আদর্শ আর ওই রসুলকে মহাব্বত আমাদেরকে করতে হবে। রসুলের আদর্শ নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রসুল আমাদের কবরে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, যেমনটা আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে হরিণীটা সহ রসুলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। বনের একটা হরিণী, সেও রসুলকে জীবনের বিনিময়ে, কিসের বিনিময়ে? জীবনের বিনিময়ে। হিজরতের রাতে সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তো একটা জীবন, আল্লাহ যদি 100টা জীবন আমাকে দিত, 100 জীবন রসুল আপনার জন্য কুরবানি করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। তার পিছনে ভাইয়েরা, আল্লাহ রসুল রাস্তা চলতেছে, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে একটা হরিণী গাছের সাথে বাঁধা। জানেন না, একটা হরিণী গাছের সাথে বাঁধা। রসুলকে দেখা মাত্র হরিণীর জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখা মাত্র হরিণীর জবান খুলে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলকে সালাম জানাইলেন। নবীজি বলতেছে, হরিণ তোমার এই দশা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াই, হঠাৎ করে কোথা থেকে একটা শিকারী আসলো, এসে আমাকে ধরে গাছের সাথে বেঁধে রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি নিরুপায় হয়ে গেলাম, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন কঠিন ভালো হয়, কারণ বাড়িতে আমার দুগ্ধপোষ্য 2টা ছোট্ট বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দুটি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত অনাহারে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু সুযোগ করে দেন, একটু যদি সুযোগ করে দেন, আমাকে যদি একটু আপনি ছেড়ে দেন, দ্রুত আমি বাড়িতে যাব, বাচ্চা দুটিকে দুগ্ধ পান করাইয়া আবার দ্রুত আপনার এখানে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। এ কেমন নবী, এ কেমন নবী যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছে, রহমতের ভান্ডার গো নবী, রহমতের ভান্ডার, তীরের পারের কান্ডার গো নবী, পারের কান্ডার। যারু সিলাই নাজাদ পাবো, যারু সিলাই নাজাদ পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার গো নবী, রহমতের ভান্ডার, তীরের পারের কান্ডার গো নবী, পারের কান্ডার। আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, কেমন দয়া, নিজের পেটে খাবার নাই, কে না খেয়ে আছে, নবী সেই চিন্তায় অস্থির। বলুন সুবহানাল্লাহ। নিজের ঘরটা অন্ধকারাচ্ছন্ন, কার ঘরে বাতি নাই, নবী সেই চিন্তায় ব্যস্ত। ওই নবীজি বনের হরিণীটাকে ছেড়ে দিলেন, বনের হরিণীটাকে ছেড়ে দিলেন। ছাড়া পাইয়া ওই বনের হরিণী লাফাচ্ছে আর দৌড়াচ্ছে তার বাচ্চাগুলির দিকে। কোথায় বাচ্চাগুলিকে বাড়িতে রেখে এসেছে। আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি দৌড়ায় আর দৌড়ায়। এদিক দিয়া শিকারী ওই জায়গায় চলে এসেছে যে জায়গার মধ্যে হরিণীটাকে বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে যেটা দেখলো, দেখতেছে হরিণী নাই, এই জায়গায় দেখতেছে একজন জ্যান্ত মানুষ। হরিণী নাই, এখানে কে? একজন সাদাসিধা মানুষ। ব্যাপারটা কি? ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, কে হে তুমি, কোত্থেকে তুমি এসেছো? আমার এখানে শিকারী বাঁধা ছিল, ওই শিকারী কই গেল, কই শিকারী? তো দয়ার নবী, মায়ার নবী বলতেছে যে এই শিকারীটাকে আমি ছেড়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন, নবী রহমতের ভান্ডার সকলের জন্য, সকল মাখলুকের জন্য। বলতে যে ছেড়ে দিয়েছি কেন? অনেক কষ্ট করে আমি তাকে স্বীকার করেছিলাম, তুমি ছেড়ে দিয়েছো, কারণটা কি? তো বিশ্ব নবী বলতেছে যে শিকারী, তুমি হরিণীটা স্বীকার করেছো কষ্ট করে, ঠিক আছে, কিন্তু আমি ছেড়ে দিয়েছি কেন? ওই হরিণী আমাকে কথা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কথা দিয়েছে? বেলা ডুবার পূর্ব মুহূর্তে এই জায়গায় আবার হরিণী হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাকে কথা দিয়েছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে হরিণীর নবী, উনি যে মৌমাছির নবী, সমস্ত কুলের নবী, রাহমাতাল লিল আলামিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, শিকারী বলতেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা তোমার খারাপ হয়ে গেছে। একটা পশু, বনের পশু যদি একবার ছাড়া পায় কখনো ফিরে আসে, এটা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এ আর ফিরে আসবে না তোমার চালাকি। তবে আমি কথা দিলাম তোমাকে, আমি বলে দিলাম
সূর্য ডুবার আগ মুহূর্তে যদি আমার শিকারী এখানে ফিরে না আসে, বিশাল বড় তলোয়ার দেখছো তুমি, এটা দিয়াকে তোমাকে হরিণীর মতো জবাই করব, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে? কথা দিয়েছে নবীকে, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী খুব তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাইয়া ছোট্ট দুইটা বাচ্চার সাথে দেখা করলেন। বাচ্চা দুটার কাছাকাছি যাইয়া বাচ্চা দুটি মাকে দেখে আনন্দে আত্মহারা, বলছে, মা সারাদিন কোথায় ছিলা? আমরা ক্ষুধায় অস্থির নাজেহাল হয়ে গেছি। মা, তোমাকে একটা নজর দেখবার জন্য আমরা হয়রান পেরেশান হয়ে গেছি। হরিণী মাটা বলতেছে, বাবারা বেশি কথা বলার সময় নাই, বেশি কথা বলা যাবে না। বাবারা, আমি একটা মানুষকে, দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিনদার হিসাবে গাছের সাথে বেঁধে রেখে এসেছি। বেশি কথা বলা যাবে না। দুগ্ধ যদি পান করতে চাও দুগ্ধ পান করে নাও, বেশি কথা বলা যাবে না। শিকারী এসে আমার দয়াল নবীর উপরে অত্যাচার করতে পারে। আমার ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে হরিণীর বাচ্চা দুটি বলতেছে, মা দুগ্ধ আমরা পান করব না। ও মা, যে নবী আপনাকে ছেড়ে দিল, নিজে জামিনদার হয়ে গেল, ওই নবীর চাঁদ মুখখানা না দেখিয়া মা এক ফোঁটা দুগ্ধ পান করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু মানুষ নবীকে ভালোবেসেছে তা নয়, আপনি মানুষ নবীকে যদি ভালো না বাসেন, নবীকে ভালোবাসার জন্য অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহর নবীকে ভালোবাসে। দেখেন ওই বাচ্চা দুটি বলতেছে, মা ওই নবীর চাঁদ মুখখানা না দেখা পর্যন্ত আপনার এক ফোঁটা দুগ্ধ আমরা পান করব না। আমার ভাইয়েরা, সূর্য হেলে গেল পশ্চিম দিকে। হরিণী আগে আগে দৌড়ায়, বাচ্চা দুটি পিছনে পিছনে দৌড়ায়, মাইলকা মাইল দৌড়াচ্ছে, তারা লাফাচ্ছে আর দৌড়াচ্ছে, কারণ বিশ্ব নবী আমার জামিনদার হয়ে গেছে। হরিণীটাকে যেইভাবে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল, বিশ্ব নবীকে, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের আগমনের কোনো সম্ভাবনা ছিল না, যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে জান্নাত জাহান্নাম আল্লাহ তৈয়ার করতো না, ওই নবীকে গাছের সাথে বেঁধে রেখে হরিণী চলে গেছে বাচ্চাদেরকে খাওয়াতে। আমার ভাইয়েরা, বাচ্চা দুটো দৌড়ায় পিছনে, মা হরিণীটা সামনের দিকে দৌড়াচ্ছে। এইভাবে দৌড়াতে 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 বেলা প্রায় ডুবতে শুরু করেছে। শিকারী বারবার আল্লাহর নবীকে হুমকি দিচ্ছে, কই হে, কই তোমার হরিণী? সূর্য ডুবে ডুবে যায়, এখনো আমার শিকারী আসে না। সূর্য যখন দেখা যাবে না, আমার এই উন্মুক্ত তরবারি থেকে তুমি বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, রাসূলকে কতল করার জন্য, রাসূলকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য ওই গাছের চারিদিকে, যে গাছটার মধ্যে বিশ্ব নবীকে বেঁধে রাখা হয়েছে, ওই গাছটার চারিদিকে শিকারী তলোয়ার নিয়ে ঘুরতেছে আর রাস্তার দিকে একবার তাকাচ্ছে হরিণী আসতেছে কিনা। আমার ভাইয়েরা, এইভাবে সূর্য একেবারেই ডুবো ডুবো অবস্থা। এমন সময় পশ্চিম গগনের দিকে তাকায়া দেখে ওই হরিণী বাচ্চা আসো লাফাচ্ছে আর দৌড়াচ্ছে, লাফাচ্ছে আর দৌড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খুব কাছাকাছি এসে আল্লাহ রাসূলের কদম মোবারকে পড়ে ওই হরিণী এবং হরিণীর বাচ্চা নবীকে সালাম জানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিকারী লক্ষ্য করে দেখে আমি কি দেখতেছি, আসলে এগুলি কি বাস্তব নাকি অবাস্তব, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি। এই দৃশ্য দেখার পরে শিকারী রাসূলের কদমে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কদমে পড়ে শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমত
রাহমাতাল লিল আলামিন, আপনি যে উম্মতের কান্ডারি, আপনি যে দয়ার নবী, বুঝতে পারি নাই, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আপনার কালেমাটা আমাকে পড়াইয়া আমাকে মুসলমানের কাতারে শামিল করাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ রসুলের সামনে রসুলকে প্রাণ ভরে আমরা ইনশাআল্লাহ সালাম দেবো। আজকে যে রসুলকে সালাম জানায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা, বলুন সুবহানাল্লাহ। সকালবেলা 70,000 ফেরেশতার আগমন ঘটে। সকালবেলা ফজরের নামাজের পরে 70,000 ফেরেশতার আগমন ঘটে, রসুলের রওজার চারপাশে বেষ্টন করে ধরে রসুলকে দরুদ ও সালাম জানায়, বলুন সুবহানাল্লাহ। মুস্তাকিম ভাই, মুস্তাকিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মদিনা শরীফে ঘুমিয়ে আছে, ওই মদিনা শরীফে আল্লাহ রসুলের কবরের চারদিক ধরে বেষ্টন করে 70,000 ফেরেশতা সকালবেলা। সন্ধ্যা যখন হয়ে যায় 70,000 ফেরেশতা চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে রাতে। এরা আবার ফজর পর্যন্ত রসুলের সামনে দরুদ সালাম বলতেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সামনে বেশি বেশি দরুদ পড়তে হবে। দরুদের অনেক মর্তবা, দরুদের অনেক মর্তবা, অনেক মর্তবা দরুদের। দরুদ যত বেশি পড়বেন রসুলের মহাব্বত অন্তরে তত বেশি পয়দা হবে। আমাদের উচিত প্রতিদিন রসুলের উপরে কমপক্ষে 500 বার দরুদ পড়া। কতবার? 500 বার দরুদ পড়া। আপনারা যখন শুইতে যাবেন, শুইতে শুইতে ওযু করার পরে 500 বার করে দরুদ শরীফ পড়বেন, ছোট দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটার ভিতরে দরুদও আছে, সালামও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া। প্রতিদিন ওযু করে যখন শুইতে যাবেন 500 বার পড়বেন। কিসমত যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, আল্লাহ রসুল আপনাকে দিদার দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর একবার যদি রসুলের দিদার কারো নসিব হয়, রসুল বলতেছে ওই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। আর রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমরা স্বপ্নে দেখলাম, কিভাবে বুঝবো যে আপনি নবী? তো রসুল বলতেছে, আমি রসুল, এমন একজন রসুল, আমার রূপ কখনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। যারা রসুলকে দেখবে তারা ঠিক ধরবে, ঠিক দেখবে। মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। যে রসুল আমাকে দেখলো সে ঠিকই দেখলো। রসুলের রূপ কখনো শয়তান ধারণ করতে পারে। এজন্য দেখবেন পৃথিবীতে অনেক মানুষই, অনেক দার্শনিক, অনেক কবি, অনেক বৈজ্ঞানিকের ছবি যারা হাজার হাজার বছর আগে ছিল, এরিস্টটলের ছবি, শেক্সপিয়ারের ছবি আছে না নাই? জগৎ বিখ্যাত দার্শনিক বৈজ্ঞানিক যারা ছিল তাদের ছবি এখনো আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আছে নাকি কারো কাছে? নাই। কারণ তার ছবিটাকে ধারণ করার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো ক্যামেরাম্যানের হয় নাই, বলুন সুবহানাল্লাহ। প্রাণ কৃষ্ণের ভাই, আজকে জুমায় বলেছিলাম আমরাই, আল্লাহ তাআলা এক একটা নবীর বাহুতে 40টা যুবকের শক্তি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কয়টা যুবকের শক্তি? 40টা যুবকের বাহুতে যে শক্তিটা আল্লাহ তাআলা এক একটা নবীর বাহুতে সেই শক্তি দিয়েছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় শক্তিশালী নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইচ্ছা করলে ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো দুশমনকে
একটা থাপড় মারতো পৃথিবীর আরেক প্রান্তে চলে যাইতো। এটা রাসূল ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু নবী এটা করে নাই। কারণ নবী বলতেছে আমি তো মানুষ মারার জন্য দুনিয়াতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আরে আমি যদি মানুষে মারবো, কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ঠিক কি না? আমি রসুল মানুষকে মারার জন্য আসি নাই। রসুলের আদর্শ, রসুলের উঠা বসা, রসুলের চলাফেরা, রসুলের কথাবার্তা বলা, রসুলের আচার আচরণ দেখে মানুষ মুগ্ধ হয়ে দলে দলে রসুলের কাছে ভিড়েছে, কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাসী, গুন্ডামি আর বাটপারি, জ্বালাও পোড়াও দিয়ে কখনো রসুল কাউরে পিছনে হান্ডার মেরে তোমাকে কালেমা পড়তেই হবে এভাবে কখনো বাধ্য করেনি। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের শানে এজন্য বেশি বেশি দরুদ শরীফ পড়তে, অনেক বেশি পড়তে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ স্বয়ং আল্লাহ পড়ে, এজন্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের উপরে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা রাসূলকে সালাম দিব দাঁড়াইয়া দাঁড়াইয়া। কিভাবে সালাম দিব? দাঁড়িয়ে সালাম দিব রাসূলকে। দাঁড়িয়ে সালাম দেওয়া রাসূলকে এটা সর্বোচ্চ আদব। সুবহানাল্লাহ বলেন। এটা কি আদব? সর্বোচ্চ আদব। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়ান দিতে গিয়ে কোরআন শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং কয়েকটা হাদিস গ্রন্থ থেকে আমি হাদিস সহ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ শুনিয়েছি, যারা যে রসুলের মিলাদ, রসুলের সালাম কালামের উপরে এগুলি হাদিস শরীফ বহন করতেছে। বলুন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে কিছু কিছু মানুষ এটাকে মেনে নিতে পারে না, বিভিন্ন কারণ থাকতে পারে, এটাকে সহজে তারা মেনে নিতে পারে না। আমি একটা জিনিস বুঝি, আমি যদি এখনো ওই রকম কোনো দলিল পেয়ে যাই আমরা যেটা করছি সেটা ভুল, আজকে থেকে নতুন করে আমরা তওবা করে নেব, আর করব না। কিন্তু আমরা যেখানে সহিহ বুখারী থেকে, সহিহ তিরমিজি থেকে আমরা যেখানে দলিলগুলো পাচ্ছি, আল্লাহ রাসূলের একটা হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। যদি কেউ হাদিস একটাকে অস্বীকার করে, এ ফাসেক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, যত হাজি বাইতুল্লাহ শরীফে যায়, এরপরে মদিনা শরীফে যায়, একটা হাজিও নবীকে বসে বসে সালাম দেয় না। সুবহানাল্লাহ। একটা হাজিও নবীকে বসে বসে সালাম, আপনি জিজ্ঞাসা করতে পারেন, প্রত্যেকটা হাজি সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম দেয়। আমরা দুনিয়াতে যদি সামান্য একটু যুক্তিতে যদি একটু যাই, কবরস্থানে আমরা জিয়ারত করতে যাই কি না? কবরস্থানে যারা আমাদের আহাল পরিবর্গ যারা শুয়ে আছে, আমরা কিন্তু সেখানে গিয়ে বসে বসে জিয়ারত করি নাকি? আপনি সেখানে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করলেন, দোয়া দরুদ করলেন, আপনি দাঁড়াইয়া সব করলেন। তো রসুলের যেখানে আপনি সালাম দিবেন, রসুলকে যেখানে আপনি সালাম জানাবেন, তো রসুলের বেলায় কেন আপনি বসে বসে সালাম দিবেন? আপনি দেশের কোনো একটা পতাকাকে যখন আপনি সেলুট মারবেন বা সালাম দিবেন, তখন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রাইমারি পিয়নটা পর্যন্ত সবাই নীরবে দাঁড়াইয়া থাকে একটা পতাকার জন্য। ঠিক কি না? 100% ঠিক। একটা পতাকাকে সালাম দিতে হবে, যে দেশেরই পতাকা হোক। রাষ্ট্রপতি থেকে ভার্সিটির একটা প্রাইমারি পিয়ন পর্যন্ত কেউ বসে থাকে না। তাহলে যে পতাকার জীবন, জ্বর না জীব? এটা তো জীব নয়, এটার জীবন নাই। এই নিষ্প্রাণ একটা বস্তুকে আমরা দাঁড়াইয়া সালাম করলাম, আমাদের ভিতরে কোনো সংকোচ নাই। আর বিশ্বনবীকে একটু দাঁড়াইয়া সালাম করব, যত ফতুয়া আর যত দোলাদলিয়া ঠেলাঠেলি এইখানে। বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা? এজন্য দোলাদলিয়া ঠেলাঠেলি তো এখানেই থাকবে, কারণ জামানাটা তো এখন শেষ। এই জামানাটা শেষ জামানা। আমি যতদূর কোরআন হাদিস থেকে ঘেটে কোরআন হাদিসের ভিতর থেকে যতগুলি আমি বস্তু আমি বারবার আহরণ করতে চেষ্টা করেছি নবী রাসূলের সম্মান ইজ্জতের ব্যাপারে, আমি দেখেছি যে রাসূলের কাছে সর্বোচ্চ আদব সম্মান ইজ্জত দেখাইতে হবে, তবেই আমরা প্রকৃত মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন ওই বিশ্ব নবীকে আমরা একটু দাঁড়াইয়া সালাম দিব, যে নবী
দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল আল্লাহ তাআলা ওই দিন তাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের সমস্ত গাছের মধ্যে বেশি বেশি ফল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিল ফেরেশতারা আসমান জমিনটাকে সুসজ্জিত করো, ও ফেরেশতারা আসমান জমিনটাকে নতুন করে তোমরা সাজাও, আর তোমরা মা আমেনার জীর্ণ শীর্ণ ওই কুঠিরের দিকে সকলেই রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনি যদি কাউকে সম্মান করেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে অসম্মান করেন আল্লাহ আপনার সম্মান ছিনিয়ে নেবেন। ঠিক কি না? আপনি যদি মানুষকে ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, আর আপনি যদি বেইজ্জত করেন আপনার ইজ্জত নিয়ে টানাটানি উঠবে। ঠিক কি না? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা বুঝতে হবে, আল্লাহ তো বিবেক দিয়েছে মাথার মধ্যে, আল্লাহ ব্রেন দিয়েছে। আমরা এমন নই, আমরা তো এমন নই। একটা ছাগল মানুষের ক্ষেত খেয়েছে, ছাগলটাকে জনমের মতো পিটাইয়া রক্তাক্ত করে যদি আপনি আবার খুঁটির মাঝে বেঁধে রাখেন আর বলেন ছাগল খবরদার, এরপরে কিন্তু ওই খেতে আর যাবি না, ছেড়ে দেন, আবার ওই খেতে আবার যাবে। ঠিক কিনা? কারণ ছাগলের ব্রেন আর মানুষের ব্রেন কখনো এক হতে পারে। এজন্য আমরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমরাই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন মানুষকে সরল সঠিক পথের ভালো কাজে আদেশ করার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। এজন্য সর্বোচ্চ আদবে আউলিয়া, বেয়াদবে কি? শয়তান। আদবে আউলিয়া, বেয়াদবের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বেয়াদবের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আবা আও ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যারা বেয়াদবি করেছে যুগে যুগে তারা কাফের হয়ে গেছে। অনেক দলিলাদি আছে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আসুন ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা নবীকে দাঁড়াইয়া সালাম দেয়, আসুন আমরা শ্রদ্ধা ভরে মহব্বতের সাথে ওই নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রবিউল আউয়ালে পাঠাইলেন প্রভু আপনাকে, শোনাইলেন আল্লাহর বাণী আপনার মধুর বচনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রবিউল আউয়ালে প্রভু যে পাঠালেন আপনাকে, আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমেনা মায়ের কোলরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
উম্মত যে হইবে কঠিন কিয়ামতের দিনে কাউসারের পানি তাকে পিলাইবেন নবীজির হাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুহাম্মদকে রেখে দুনিয়ায় ঘুমাইলেন সোনার মদিনায় তাই সালাম জানাই গো তোমায় দর্শন দিল হামেশা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীনা এলে ধরাতে কিছুই না হইতো জগতে সৃজন তোমার উসিলায় মাহবুবের প্রেমের ইশারায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন কিয়ামতের দিনে পরিবেন সকলেই হয়রানে সাধ্য নাই সাফায়াত করিতে হে নবী আপনার বিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনা গমনকালে নবীজি কান্দিয়া বলে বিদায় দাও মক্কা ও ভূমি আজকে যাই তোমাদের ছাড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইসলাম প্রচারের কারণ তায়েফে করিলেন গমন কাফেরের শত অত্যাচার হৃদয়ে করিলেন বরণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি মদিনা হইতে সব কিছুই পারেন লেখিতে মোদের লাশ কবর
শোনাইলে কেন শোনে না শোনে সাদে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কবে যাব সোনার মদিনা অন্তরে সদাই বাসনা আহাদ নূরের সাখিনা আমি নয়নে তোমায় দেখি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নাম শরণ করি তোমার নামে দরুদ পড়ি রজ হাসরে তারায় নিও হে নবী ভব কান্দারি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দিকা खंजर चला दो इस्लाम का मुजाहिद बना लो शहीदों का काफन पहनाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सखी है पियज बजा दो शौराबे उल्फत पिला दो खाली है मेरा पैमाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अल्लाह शमसुन तबदरुन अंता नूरुन फौqa नूरी अंता यगसिरु अवाली अंता मिस्बाहु सुदूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम
ولا صدر الأمين مصطفى ما جاهل رحمة للعالمين সকলেই আমরা একটু কবর জিয়ারতে সালাম করি আসসালামু আলাইকুম আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত তওবার খেয়ালে আস্তাগফির কয়েকবার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি 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 لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن شاء الله এখন মোনাজাত হয়ে যাবে তার আগে আপনাদের একটা দাওয়াত দেই আগামীকালকে আমাদের দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে বিশ্বনবীর আগমন উপলক্ষে শান্তি র্যালি একটা অনুষ্ঠিত হবে কালেমা খচিত পতাকা হাতে। এটা কোনো রাজনৈতিক র্যালি নয়, এটা কোনো রাজনৈতিক র্যালি নয়। বিশ্বনবীর আগমন শুভেচ্ছা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, বিশ্বনবীর আগমন ঘরে ঘরে, বিশ্বনবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন, এই স্লোগানে মুখরিত হবে কালকে ঢাকা সহ সমস্ত জেলা শহরগুলিতে। কালকে এই শান্তি র্যালিতে নেতৃত্ব দেবেন আমাদের ইসলামিক রিসার্চ সেন্টারের মহামান্য মহাপরিচালক ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী সাহেব, এবং ওই র্যালিতে আমাদের দিনাজপুরের সুনামধন্য এমপি ইকবালুর রহিম সহ উনি থাকবেন, এবং আপনার ডিসি মহোদয়, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ ওই র্যালিতে অংশগ্রহণ করবেন। এই জন্য আপনাদের সকলের দাওয়াত, আপনারা ইসলামিক এই র্যালিতে অংশগ্রহণ করবেন রসুলের রাজি খুশির জন্য। আর এই র্যালিটা শুরু হবে মুন্সিপাড়া একাডেমিক স্কুলে। মুন্সিপাড়া একাডেমিক স্কুল থেকে র্যালিটা বের হয়ে শহরটা প্রদক্ষিণ করে আবার বাহাদুর বাজার চোখ করে এসে সেখানে রসুলের শানে কিছু আলোচনা হবে। দেশ বরেণ্য আলেম ওলামারা সেখানে সংক্ষিপ্ত আকারে রসুলের জীবনের উপরে আলোচনা করে এই র্যালিটা আবার গিয়ে একাডেমিক স্কুলে ঢুকে সেখানে মুনাজাতের মাধ্যমে ওই র্যালিটা শেষ হবে। এখানে বিদেশি অনেক মেহমানরা থাকবে, দাওয়াত দিয়ে দিলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা কটায় আসবে? আপনারা যদি গাড়িতে যেতে চান 7:30 এখানে গাড়ি আসবে, 7:30 গাড়ি আসবে। এই গাড়ি আপনাকে একাডেমিতে পৌঁছাবে, আবার প্রোগ্রাম শেষে আপনারা গাড়িতে আবার চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। যদি কেউ গাড়িতে যেতে চান তাহলে আপনারা এখানে 7:30 আপনাদেরকে এখানে হাজির হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে। ইনশাআল্লাহ এখন মোনাজাত হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে আমরা বুক ভরা আশা নিয়ে ফরিয়াদ করব, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা রহমতের দরবার থেকে আমাদের খালি হাতে ফিরাবে না। আর বান্দার চাওয়া যদি চাওয়ার মতো হয়, আল্লাহ তাআলার দরবার থেকে বান্দাকে খালি হাতে ফিরায় না। আসলে আমাদের চাওয়ার মধ্যে কিছু ত্রুটি আছে, আমাদের চেষ্টার মধ্যে কিছু ত্রুটি আছে, এই জন্য আমরা চাই, কিন্তু আল্লাহর দরবার থেকে 100% আমরা পাই
পাই না। কেন? আমাদের চাওয়ার মধ্যে অনেক সমস্যা আছে। প্রাণ ইসলামী ভাইয়েরা, আমরা এখনো নামাজটা ঠিকমতো আদায় করতে পারি, আমাদের জীবনে এখনো নামাজ কায়েম আমরা করতে পারি নাই। আল্লাহ চাওয়া কবুল করবে কিভাবে? এজন্য আকুল আবেদন জানাবো, নামাজটাকে আমরা যত্নবান, নামাজের ব্যাপারে যত্নবান হই। জীবন চলে যাবে কিন্তু নামাজকে জীবন থেকে হারানো যাবে না। এটাই তো আমাদের কবরের সাথী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকলকে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতে চোখে তাকায়া দেখো, আমরা তোমার কুতুবলি গুনাহগার বান্দা। আল্লাহ, তোমার নবীর আগমন মাসে রব্বুল আলামিন তোমার রসুল আগমন করেছিল, সেই মুহূর্তটাকে স্মরণ করে আমরা তোমার কুতুবলি পাগল, আমরা তোমার রসুলের কুতুবলি আশেক। আমরা লম্বা সময় এখানে তোমার ঘরে বসে তোমার পেয়ারা নবীর জীবনের উপরে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা আলোচনা শুনেছি, তোমার রসুলের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করেছি। মাবুদ মাওলা, আল্লাহ, খাস করে আমাদের দরুদ ও সালাম, দোয়া ও কালাম, আলোচনা তোমার হাবিবের খাতিরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, কবুলতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পেয়ারা নবীর রওজায় সবগুলি পৌঁছায়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিনদের উপরে আমাদের সবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর জমিনের নিচে যত নবী, যত রাসূল, যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর শাহিদ হয়েছেন, আমাদের সবগুলি সকলের উপরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের সবগুলিকে রব্বুল আলামিন আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান, মুসলিমাত, যত উম্মতি মুহাম্মদী শাহিদ, সকলের কবর গায়ে আমাদের সবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, সবগুলিকে লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া আমাদের জনম দুঃখী পিতা মাতার উপরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের বাবা মায়ের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা আমাদের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমাদের বাবা মায়ের কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে এত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহ, তোমার অফুরন্ত রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আমাদের 14 খানদান থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ, সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। মাবুদ, আল্লাহ, তোমার ক্ষমার দরবারে ফরিয়াদ, আল্লাহ, তোমার রহমতের দরবারে দুখানি হাত তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি মাওলা মাফ করতে ভালোবাসো। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না করো, আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমরা জাহান্নামের খড়ি হয়ে যাব। আল্লাহ, আল্লাহ, তোমার রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, ওই সময়টাকে উদ্দেশ্য করে তোমার দরবারে রব্বুল আলামিন হাত তুলে ধরেছি। আমাদের অতীত জীবনের তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম বানায়া নাও। রব্বুল আলামিন, আমাদের বাকি জীবনটা তোমার গোলামির জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন,
মাবুদ মাওলা, আমি গুনাহগার, আমার সাথে অনেক মুরব্বিয়ান, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক কুচিকাচারা তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছে আল্লাহ। যার হাত দুখানি তোমার ভালো লাগে, তার হাতের ওসিলায় আমাদের এই ফরিয়াদকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আজকে তোমার রাসূলের মহাব্বতে আল্লাহ, তোমার রাসূলকে ভালোবেসে তোমার রাসূলের মিলাদুন নবী মাহফিলে অনেক বান্দারা তাদের পকেট থেকে টাকা দান খয়রাত করেছে আল্লাহ। তাবারকের জন্য রাসূলের মহাব্বতে আল্লাহ টাকা পয়সা খরচ করেছে মাওলা। আল্লাহ, সকলের দানগুলি তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। রাব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন তোমাকে দেখাবো এমন কোনো আমল আমাদের জীবনে নাই আল্লাহ। মাবুদ, আজকে মিলাদুন নবীর মাহফিলটা আমাদের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকে অনেক বান্দারা দোয়া চেয়েছে মাওলা। আল্লাহ, কার নাম তোমার দরবারে বলবো? মেহেরবানি করে যারা যারা দোয়া চেয়েছে, কার মনে কি পেরেশানি, সকলের পেরেশানিগুলি তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ, এই জামাতবাসী প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল করো, সকলকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। কার বাড়িতে শান্তি নাই আল্লাহ, তুমি সুখ শান্তি দান করো রব্বুল আলামিন। কে ঋণগ্রস্তের মধ্যে আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহকে। বেমার আমারে ভুগতেছে, তুমি শেফা দান করো রব্বুল আলামিন। আমাদের জীবনের যাবতীয় সমস্যার তুমি সমাধান দিয়ে দাও আল্লাহ। মাবুদ মাওলা, তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। এই জামাতবাসী আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেল মাওলা রব্বুল আলামিন, আল্লাহ খাস করে যারা কবরের বাসিন্দা হয়েছে, সকলের কবরে আমাদের সবগুলি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে সবগুলি আমার জালাল মামার খবরে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ, তার খবরে সবগুলি পৌঁছায়া দাও, কবরখানাকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ। জীবনের যাবতীয় সমস্যার সমাধান তুমি আমাদের দান করো মাওলা রব্বুল আলামিন। মাবুদ মাওলা, আমাদের সকলকে তুমি হেদায়েত নসিব করো মাবুদ মাওলা। বাকি জীবনটা তোমার গোলামির জন্য কবুল করো আল্লাহ। আমাদের সোনার বাংলাদেশকে তুমি কবুল ও মঞ্জুর করো মাওলা। আল্লাহ, দেশের সার্বভৌমত্বকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের দেশকে নিয়ে দেশের ভিতরে দেশের বাইরে যারা ষড়যন্ত্র করে রব্বুল আলামিন, সকলকে তুমি হেদায়েত নসিব করো রব্বুল আলামিন। আমাদের দেশের ক্ষমতার চেয়ারে যারা বসে আছে রব্বুল আলামিন, দেশটা কিভাবে সুন্দর করে চলে, দেশের মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ, সেইভাবে সুন্দর করে আল্লাহ তাদেরকে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে ভিক্ষা চাই মাবুদ মাওলা। আল্লাহ, খাস করে আমাদের দেশের যত রকমের সমস্যা তুমি সমাধান করো রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মিয়ানমার থেকে আসা আমাদের দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করো মাওলা। আল্লাহ, তাদের উপরে খাস রহমত বর্ষণ করো রব্বুল আলামিন। সুষ্ঠু একটা সমাধান দান করে দিয়া আল্লাহ, তাদের দেশে যেন তারা তাড়াতাড়ি যাইতে পারে আল্লাহ। তোমার পক্ষ থেকে সুন্দর একটা ফয়সালার ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মুসলমানকে তুমি ইহুদি নাসারার খপ্পর থেকে তুমি হেফাজত করো মাওলা রব্বুল আলামিন। ইহুদি নাসারা বেদিনদের রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। মাবুদ মাওলা, তোমার দরবারে ভিক্ষা চাই, এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ, এই ফরিয়াদ যদি জীবনের শেষ ফরিয়াদ হয়ে যায়, কিয়ামতের আদালতে মুসিবতের সময়ে আমাদের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আমাদের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও মাওলা রব্বুল আলামিন। আমাদের হেদায়েত নসিব করো, তোমার আদর্শে, তোমার রাসূলের আদর্শের উপরে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। মালাকুল মউতকে যেদিন পাঠায়া দিবেন, বন্ধুর বেশে পাঠায়া দিয়েন আল্লাহ। তোমার রাসূলের ওই নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে আয়না বানায়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। মউতকালে তোমার রাসূলের ওই তাওহীদের কালেমাটা
আমরা যেন পড়তে পারি, আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন কবরে যাইতে পারি, তৌফিক তুমি আমাদের দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরান। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।